হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত, বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালায় যেত। কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না। তবে আশকারা বেড়ে গেছে। এবার আমাদের মজবুত হতে হবে। আমরা জাস্টিস, ন্যায় বিচারের বাইরে যাব না। নিরীহ হিন্দুরা তাদের মতো আছে থাকুক, কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে, তা হতে দেওয়া হবে না। ভারতকে বলে দিচ্ছি, তোমাদের যত লক্ষ সৈন্য থাক, 14 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে নেয়, দিল্লির লাল কেল্লাতে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আমি মোস্তফা বিয়া কমপ্লেক্স ট্রাস্টের ময়দান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি, অনতি বিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে চায়। আদালতে প্রকাশ্যে একজন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হলো। মানুষ মানুষকে এইভাবে মারে, তার গোস্ত হাড্ডি আলাদা করে দেওয়া হয়েছে। কোথায় পেয়েছে ইসকনের দুঃসাহস? বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইসকনের দালালরা ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে আমাদের বলতে হবে না, বাংলাদেশে ভারতের দালালি চলবে না। ইসকন নামে কোন সংগঠন থাকতে পারবে না। ইসকন হচ্ছে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ করতেই হবে। অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়ে শাস্তি কার্যকর করতে হবে। মুসলমানের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তখন তারা আইনের পরোয়া করবে না। ভারতে ওরা নির্যাতন করে আমাদের উপর। এখন সংখ্যাগরিষ্ঠ আমরা বাংলাদেশে, এখানেও নির্যাতন করে। আমাদের সহনশীলতারে দুর্বলতা পাইছ। বেটা, সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও, সিংহের কানে সুরসুরি দিও না। হুঙ্কার যখন সিংহগুলো দিবে, তো হরে রাম করতে করতে পালায়াও, বর্ডার ক্রস করার টাইম পাবা না। আজকে বাংলাদেশে দেশ স্বাধীনের পর হিন্দু ছিল 12.5%, তারপর হলো 8.5%, এখন আছে 6.5%। কেন? আমরা কি হিন্দুদের মারি? কথা বলেন। বাংলাদেশের মুসলমান কখনো আইনকে হাতে তুলে নেয় না। আমরা এই দেশে কোনো হিন্দুর গায়ে হাত দেই না। দেই? হিন্দুর সংখ্যা কমছে কেন? প্রশ্ন আছে না? বাংলাদেশ জনসংখ্যা অধিদপ্তর 2021 সালে দেখেছে নাটকীয়ভাবে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। তো ওদের ফ্যাক্টরি ফিউজ হয়, আমরা কি করব? কথা বলেন। ওদের ফ্যাক্টরি যদি ফিউজ হয়, তা আমরা কি করব? এরপর পৃথিবীতে আর একটা সন্ত্রাসী জাতি আছে, ইহুদি। সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা এখন 1 কোটি। কত? আন্ডা বাচ্চা সহ মাত্র 1 কোটি। ইহুদিদের সংখ্যা কমে যাচ্ছে কেন? গবেষকরা দেখেছে মানুষের সন্তান হবার জন্য ক্রোমোজোম লাগে, সেক্স ক্রোমোজোম। পুরুষকে আল্লাহ দিয়েছেন সেক্স ক্রোমোজোম XY, মহিলাকে দিয়েছেন সেক্স ক্রোমোজোম XX। বুঝলেন না? তো গবেষণায় দেখা গেছে ইহুদিদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহর কথা, যে আমার নিরীহ মুসলিম বান্দাদের ফিলিস্তিনে বোমা মারবা, আল্লাহ জায়গা মতো বোমা মেরে দিছে।
সেজন্য বলি মুসলমান, প্রত্যেক জাতির সংখ্যা কমতেছে, আল্লাহর হাবিবের উম্মত বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাসরে 120টা কাতার হবে মুমিনদের, তার মধ্যে 80 কাতার হব আমরা। এই হচ্ছে আমাদের সম্মান, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা। শুধু তাই নয়, কোরআন কারীম সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের ঈমানদার যারা, তাদেরকে হাসর ময়দানে ভিআইপি সম্মান দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? থাকবে তো 80 কাতার সামনে, ঠিক না? তারপর আবার ভিআইপি সম্মান। প্রত্যেক উম্মতে মুহাম্মাদির সামনে ও ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে, যেন ফেরেশতারা সতর্ক হয়ে যায়, এটা সাধারণ উম্মত না, আল্লাহর হাবিবের উম্মত, বেয়াদবি করা যাবে না। সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটি আমার না, আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা তাহরিমে বলেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আর সে কিয়ামতের দিন আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত করবেন না এবং ওনার ঈমানদার উম্মতদেরকে অপমানিত করবেন না, বরং প্রত্যেক ঈমানদার উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। হিসাব হবে সহজ। বিদ্যুৎ গতিতে উম্মতে মুহাম্মাদের ঈমানদার পুলসিরাত পার হয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে। এই হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, আমরা যে শ্রেষ্ঠ জাতি, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের উৎকৃষ্টতা, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা রইল আমাদের দায়িত্ব। এত যাদের দাম, এত যাদের মর্যাদা, এত যাদের সম্মান, তাদের দায়িত্ব কি বেশি না? কথা বলে না? দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলা বলেন, উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মাদি তোমরা শুধু তোমাদের কাজ করবা না, তোমাদেরকে বের করা হয়েছে গোটা বিশ্বের মানুষের কল্যাণে। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার মানুষের কল্যাণে তোমাদের কাজ দুইটা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ বলে। এখন সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধের পদ্ধতি কি হবে আমি সহজে বুঝাই। আপনার তো সাধারণ জনগণ তাত্ত্বিক কথা তো বুঝবেন না, আমি একটু সহজে বুঝাই। সৎ কাজের আদেশ, নামাজ পড়ো, এটা সৎ কাজের আদেশ। মদ পান করো না, এটা অসৎ কাজের নিষেধ। এখন আলেম ওলামা পীর মাশায়েখ স্টেজে উঠে মঞ্চে বসে মানুষকে বলে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মদ খাবেন না, জেনা করবেন না, বলে না? সৎ কাজে আদেশ করতেছে, অসৎ কাজে নিষেধ করতেছে। কিন্তু শরীয়তের হুকুম হচ্ছে মুসলিম ভূখণ্ডে কোনো মুসলিম যদি নামাজ না পড়ে তারে ব্যাত লাগাও। কি লাগাও? এখন আপনাদের এখানে যে জুমার নামাজ পড়ে না, কোন আলেম তারে ব্যাত লাগাতে পারবে? কোন পীর সাহেব, চেয়ারম্যান, মেম্বার, এমনকি কোন এমপিও যদি বেনামাজি ধরে ব্যাত লাগায়, ওর এমপিগিরি থাকবে? সংসদে কথা উঠবে, এমপি তো তালেবান, এমপি তো তালেবান পন্থী, আফগানিস্তান থেকে আসছে, ওর ইমপিচ করো, ইমপিচ করো, পারবে? শরীয়তের হুকুম, মদ পান করলে 80 দোররা লাগাও। কত দোররা? এখন আমরা ওয়াজ করে বুঝাই মদ পান করবেন না, মদ পান করা হারাম, কিন্তু কোন মদখোরকে 80 দোররা লাগাতে কি পারি? কথা বলে না। শুধু মুখে বলতে পারতেছি মদ পান করবেন না, কিন্তু মদ পান যে করে তার শাস্তি দিতে পারি না।